বয়সজনিত কারণে শ্রবণ শক্তি কমে গেছে, তথাপি আজও পার্টি তৈরি করে সংসার প্রতিপালন তথা পারিবারিক রোজগারের পথপ্রদর্শক অশীতিপর বৃদ্ধ। তবে পার্টি তৈরি করে বর্তমানে সংসার চালানো দুঃসাধ্য বলে বীরেশ চন্দ্র দাসের ক্ষেত। ওপার বাংলাদেশ থেকে ভিটে মাটি ছেড়ে 1971 সালের আগে সপরিবারে ত্রিপুরায় আগমন। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের রাজনগর গ্রামের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় তখন সময় মাথা গোঁজার ঠাঁই হয়। তখন থেকেই স্ত্রী, ৫ মেয়ে ও ২ ছেলে সহ বীরেশ চন্দ্র দাসের উপার্জনের উৎস ছিল শীতল পাটি তৈরি করে তা বিক্রি করা। এই বীরেশ চন্দ্র দাসের বর্তমান বয়স ৮৩। বয়সজনিত কারণে কমে গেছে শ্রবণ শক্তি। ৫ মেয়ের বিয়ে হয়ে গেছে। ২ ছেলে কার্তিক দাস ও নয়ন দাস, তারাও বাবার কাছ থেকে পাটি তৈরি করা শিখেছেন। উভয় ছেলেই পেশায় অন্যান্য কাজে নিযুক্ত, তথাপি বাবার কাছ থেকে পাটি তৈরির কৌশল শিখে এই ব্যবসা আজও দাস পরিবারের উপার্জনের উৎস। তবে বর্তমানে কেবলমাত্র পাটি তৈরি করে সংসার প্রতিপালন দুঃসাধ্য বলে জানালেন এই অশীতিপর বৃদ্ধ বীরেশ চন্দ্র দাস। চলে না, এটা কোনো রকম এটা চালানি আর তখন বর্তমান সময়ের ছেলে চালার ওখান সব মানাইবার আমার সময় রয়েছে নি। হ্যাঁ, ফাটি বানাইবার আমার সময় রয়েছে না। তো এটা এমনি বই থাকতাম তুলা তুলা বাইন করে আর কিচ্ছে না, বুঝছেন না কথা। ছেলেরা সুযোগ পেলেই পাটি তৈরির ব্যাপারে বাবাকে সহযোগিতার জন্য হাত বাটায়। তবে তাদের হাতে তৈরি পাটির বাজারে ব্যাপক চাহিদা বলে জানালেন এই বীরেশ চন্দ্র দাসের ছেলে চয়ন দাস। বাজারে আমরা যে ফাটিগুলার চাহিদা বেশি আছে, আমরা ফাটিটা সিদ্ধ বেদ দিয়ে আমরা ফাটি বানাই। শীতল পাটি যাকে বলে, শীতল পাটি আমরা বানাই, এটার চাহিদা বেশি, এটার রেটও বেশি। আমরা যে বানাই এটা সাইজ বুঝিয়া দাম। আমরা 4-5 বক্স পালঙ্গর ফাটি বানাইলে এটা 3,500 4,000 টাকা পড়ে। আপনাদের কাজ করতে গিয়ে যতটুকু মূর্তার দরকার আপনারা কি পাচ্ছেন? আমরা মূর্তা পাচ্ছি, ওইলে একটু দূরে থেকে কুর্তির থেকে আনা লাগে। মূর্তা আনতে হলে 400-500 টাকা একটা ফাটি বানাইতে মূর্তা আমরা আনা লাগে। আমরা মূর্তা মিলে আমরা আনিয়া ও কারণে ফাটিও বানাই। আপনাদের এলাকায় কি আরও কেউ পাটি বানান নাকি শুধু আপনারাই বানাচ্ছেন? আমরা এলাকাত আগে সবেও ফাটি বানাইতো, এখন এরা ফাটি বানায় না। এরা যারা বানাইতো এরা বাদ দিলাইছে। আমরা বাবাইও বানাইতা, তাই বাংলাদেশ থাকতেও বানাইতা, ওখানেও বানাই। আর আমিও বাবার কাছ থেকে আমরা পাটি বানানি শিখছি। আপনার বাবা কি পাটি বানানো ছাড়া অন্য কোনো কাজও করতো? না, বাবাই আর অন্য কোনো কাজ করতো না। তান ফাটি নিয়েও তাই সংসারটা চালাইতা, পাটি বানাইও আমরা ছোটো থেকে বড় করছে। পাটি তৈরি করতে হালকা সরু যে বেত ব্যবহার করা হয় তা হচ্ছে মূর্তা। এই মূর্তা চাষ করেও একাংশ সাধারণ জীবিকা নির্বাহ করছেন। ঠিক এভাবেই মূর্তা চাষের মাধ্যমে দিব্যি আয় করছেন এই কদমতলার রাজনগরের অপর বাসিন্দা সমীরণ দাস। কিছু আমি মূর্তা চাষ করি এবং ডাইনবউ যেটা বেতের কাজ করে তারা কিছু বেচে আমি দিই। অবশিষ্ট যেটা ওই আসাম পাড়া আমি বিক্রি করি আর এবং দিনমজুরি কাজ টাজ করি ও অতিরিক্ত বেত যেটা এটা আমি আসাম পাড়ে বিক্রি করি। বছরে মোটামুটি কত টাকার মূর্তা আপনি? প্রায় 1,00,000 টাকা 1.5 লাখ। এই যেমন সব বছর তো সমান হয় না, এক বছর মাঝে তুই বিক্রি করতে লাগে। কার্যত এই শীতল পাটির চাহিদা কিন্তু রাজ্যে এবং বহিরাজ্যে ব্যাপক। একটু বিজ্ঞান ভিত্তিক ভাবে যদি এই বীরেশ চন্দ্র দাসের পরিবারের সদস্যরা পাটি তৈরির বিষয়টিতে উদ্যোগী হন, তাতে কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল। এই ধরনের শিল্পকে সহায়তার জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। বীরেশ চন্দ্র দাসের পরিবারের উচিত এ ব্যাপারে সহায়তার জন্য রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট দপ্তরের শরণাপন্ন হওয়া। পাশাপাশি রাজ্য সরকারের এই বীরেশ চন্দ্র দাসের পরিবারকে পাটি তৈরি করার ক্ষেত্রে উৎসাহ দিতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।